ডিপ লাইনের ভালভ অন। মেন লাইনে থেকে ডিপ লাইনের প্রেশার একটু বাড়িয়ে নেওয়া, প্রেশার গেজ একবার চেক করে নেওয়া, একের কম, ব্যাস আপনার গাছটা জল পাওয়ার জন্য রেডি। প্রত্যেকটা গাছের সাইড দিকে চলে গেছে ল্যাটারাল লাইন, সেগুলো দিয়ে টপ 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 করে জল ফেলে আপনার গাছকে স্নিগ্ধ করে দেবে। এই গরমে গাছগুলো অ্যাটলিস্ট বাঁচবে। এরই নাম ড্রিপ ইরিগেশন। আজকের ভিডিওতে আমরা দেখব এই ডিপ ইরিগেশন লাইন করতে গেলে তার লেআউট কীভাবে করতে হয়, এই নিয়ে একটা ধারণা থাকবে। তার সঙ্গে আরেকটা টিপস থাকবে যেটা আমি ভিডিওর শেষে বলবো। প্রায় বিনা পয়সায় একটা আপনার জমিতে 3 একর হোক 4 একর হোক, কীভাবে আপনি বিনা পয়সায় এই লাইনটি করতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, সমস্ত তথ্যই পাবেন। আধুনিক কৃষির এক নতুন দিগন্ত হলো এই ডিপ ইরিগেশন। ডিপ ইরিগেশন করলে আপনার জলের অপচয় যেমন কমে যায়, সেরকমই উল্লেখযোগ্যভাবে কমে যায় আপনার ইলেকট্রিকের খরচা, এবং প্রত্যেকটি গাছ সমানভাবে জল পেয়ে থাকে, গাছের গোড়া সবসময় সাথে থাকে, জলের অপচয় অনেকাংশেই কমে যায়। ডিপ ইরিগেশন করার জন্য আপনাকে জমির বেডগুলি আগে নির্বাচন করে নিতে হবে। ধরুন আমাদের জমিতে একটা আমের বেড, কাঁঠালের বেড এবং লেবুর বেড আছে। এর জন্য আপনাকে মেন লাইনটি প্রথমে ফেলে দিতে হবে, এমনভাবে ফেলতে হবে যাতে প্রত্যেকটা বেডকে আমরা সেপারেট করতে পারি। এবং মেন লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা পাইপটি আছে, সেটি আমরা মাটি থেকে 1 ফুট গর্ত করে ভেতরে ঢুকিয়ে দেব, ফলে পাইপটি কোনোভাবেই নষ্ট হবে না। এবারে মেন পাইপ থেকে আমাদের ল্যাটারাল পাইপগুলিকে বার করতে হবে। এর জন্য কতগুলি ফিটিংস আছে, সেই ফিটিংসগুলি আমি একে একে বলছি এবং দেখাচ্ছি কীভাবে এই ফিটিংসগুলি লাগাতে হয়। এই যে আমাদের মেন লাইন গেছে, মেন লাইনে প্রথমে গাছের যে সারি আছে সেই সারির সোজাসুজি আমরা একটি করে প্রথমে ড্রিল বিটের সাহায্যে ফুটো করে নেব। ফুটো করার পর পুরোটি ভালো করে চেক করে নেওয়ার পর সেখানে একটি রাবারের ক্যাপ লাগাবো। এটিকে বলা হয় গোমেট। গোমেটের সঙ্গে থাকবে একটি কানেক্টর, এর নাম টেক অফ। টেক অফটি গোমেটের সঙ্গে ঠিক ভালোভাবে বসিয়ে দিতে হবে এবং এই টেক অফের সঙ্গে আমাদের ল্যাটারাল লাইনটিকে জয়েন করে দিতে হবে। ব্যাস আমাদের কাজ এখানেই শেষ। তবে এই যে গোমেট লাগানোর জায়গাটি, আমাদের যে গাছের সারি আছে, গাছের সারির পজিশন অনুযায়ী আমাদের করে নিতে হবে। এবং 16 mm ডায়া ল্যাটারাল পাইপগুলি, যেগুলি রোল হিসেবে দেখতে পাচ্ছেন আছে, সেগুলিকে টেনে আমরা প্রত্যেক গাছের গোড়ায় যাতে যায় সেই ব্যবস্থা আমরা টান টান করে করে নেব। এবং প্রত্যেক গাছের গোড়ায় 1টি বা 2টি গাছ অনুযায়ী 8 লিটার বা 4 লিটার ক্যাপাসিটির ড্রিপার আমরা ওখানে লাগিয়ে নেব। এবং একদম এন্ডে যেখানে আমরা পাইপটি কাটবো সেখানে একটি এন্ড ক্যাপ আমাদের লাগিয়ে নিতে হবে। এই যে ফিটিংসটি আপনারা দেখছেন এরই নাম এন্ড ক্যাপ। এটা লাগানোর উদ্দেশ্য একটাই, যখন আমরা লাইনে জল ছাড়বো একদম এন্ড দিয়ে জল যাতে বেরিয়ে না যায়। এবং মেন পাইপটির একদম শেষে মাটির থেকে একটু উঁচু করে একটি ভাল্ব লাগাতে হবে, এর নাম ফ্ল্যাশ ভাল্ব।
এই ভাল্ব লাগানোর উদ্দেশ্য হলো, যখন অনেক দিন ধরে আমরা ডিপ লাইন চালাবো, ডিপ লাইনটিতে অনেক ময়লা বসে যেতে পারে, তাই আমরা ফ্লাশ ভাল্বটিকে অন করে কিছু জল বার করে দেবো। তাতে হবে কি, আমাদের এই মেন লাইনে কখনোই ময়লা বা পলি জাতীয় কিছু যদি পাম্প দিয়ে বেরিয়ে থাকে, সেগুলি মেন লাইনে বসবে না। এবার আসি আমার ভিডিওর সেকেন্ড পার্টে। এখানে আমি আলোচনা করব এই ডিপ ইরিগেশন লাইন প্রায় সম্পূর্ণ বিনা পয়সায় আপনি কিভাবে করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটি যোজনা আছে, বাংলার কৃষি সেচ যোজনা। এর জন্য আপনাকে নির্ধারিত সাইটে অর্থাৎ www.bksy.wb.gov.in অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অথবা আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার স্থানীয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরেট অফ এগ্রিকালচারের অফিসে। অ্যাপ্লিকেশনের জন্যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো আপনার জমির রেকর্ডের কাগজ, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ডের জেরক্স ও আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। অ্যাপ্লিকেশন করার পর এগ্রিকালচার অফিস থেকে কিছু নির্ধারিত এজেন্সি আছে যারা পরবর্তীকালে আপনার জমিতে এসে আপনার ডিপ লাইনের টোটাল এস্টিমেট নির্ধারিত করবে, এবং এই যত টাকা এস্টিমেট হবে তার 12% টাকা জিএসটি হিসেবে আপনাকে সেই এজেন্সিকে দিতে হবে। একটু ভেঙে বললে যেটা বোঝায়, ধরুন আপনার এস্টিমেট অ্যামাউন্ট হলো 60,000 টাকা, তাহলে তার 12% অর্থাৎ 7,200 টাকা এই জিএসটির পয়সাটুকুনি আপনাকে পেমেন্ট করতে হবে ওই এজেন্সিকে। ব্যাস, আর আপনার আর কোনো খরচা নেই। বাকি সমস্ত কিছু অর্থাৎ মাল ম্যাটেরিয়াল সাপ্লাই এবং ইনস্টলেশন সমস্ত কিছুই ওই এজেন্সি আপনার জমিতে এসে করে দিয়ে যাবে। অর্থাৎ এই স্কিমের সমস্ত টাকাই গভর্নমেন্ট বিয়ার করবে, আপনাকে শুধু জিএসটির টাকাটুকুনি দিতে হবে। এই সামান্য টাকা দিলেই আপনার টোটাল জমিতে ডিপ ইরিগেশনের লাইন কমপ্লিট হয়ে যাবে। আপনার যদি ফলের বাগান হয় সেক্ষেত্রে ইনলাইন ড্রিপ, বা সবজির বাগান ক্ষেত্রে অনলাইন ড্রিপ, অথবা আপনি চাইলে স্প্রিংকলারও নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। সমস্ত তথ্য আরও বিশদে জানতে আপনি আপনার স্থানীয় এগ্রিকালচার অফিসে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা, খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে।